হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার পেন ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি ভাওয়াল জাতীয় উদ্যানে। আপনারা অবশ্যই সবাই অনেকেই ভাওয়াল জাতীয় উদ্যানের নাম শুনেছেন, অনেকেই ঘুরতে এসেছেন, আবার অনেকেরই ঘোরার সুযোগ হয় নাই। তাই বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ভাওয়াল জাতীয় উদ্যানে, যেটা গাজীপুরে অবস্থিত। আমি আপনাদেরকে প্রবেশদ্বার থেকে একবারে ধাপে ধাপে আমি যে ভাওয়াল জাতীয় উদ্যানটা ঘুরে দেখব, আমি ধাপে ধাপে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখেন যে এটা হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যানের মূল গেট। এই গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমরাও যথারীতি এই গেট দিয়ে প্রবেশ করেছি। ভাওয়াল ন্যাশনাল পার্ক, এখানে দেখা যাচ্ছে যে শাপলা বন বিশ্রামাগার, বন্য প্রাণী সংরক্ষণগার, এখানে সব কিছু দেখানো হয়েছে যে কীভাবে আপনারা কোন জায়গায় যাবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এক নজরে ভাওয়াল জাতীয় উদ্যান। রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকার জনগোষ্ঠী বিনোদনের জন্য ভাওয়াল অঞ্চলের প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে 1974-75 সালে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেওয়া হয়। পরবর্তীতে 5022 হেক্টর বনাঞ্চল নিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয়। ভাওয়াল জাতীয় উদ্যান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে গাজীপুর জেলায় অবস্থিত। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় উদ্যানে বন্যপ্রাণী, জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর সংখ্যা মোট 117টি। এর মধ্যে 17 প্রজাতির স্তন্যপায়ী, 70 প্রজাতির পাখি, 19 প্রজাতির সরীসৃপ এবং 11 প্রজাতির উভচর রয়েছে। আপনারা এখানে আবার বলা হয়েছে যে আপনারা অবশ্যই এই যে ন্যাশনাল পার্কের যারা দর্শনার্থী আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা এই পরিবেশটাকে অবশ্যই সংরক্ষণ করবেন, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে। আপনারা অবশ্যই খাবার নিয়ে এখানে প্রবেশ করবেন, কিন্তু যত্রতত্র ময়লা ফেলবেন না। খেয়াল রাখবেন যে আমাদের দেশের প্রকৃতি, এটা আমাদের দেশের জাতীয় সম্পদ, আপনাদেরকে অবশ্যই সেটা সংরক্ষণ করতে হবে। এবং আপনার ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশের বাম পাশে দেখতে পারবেন যে একটি সুন্দর মসজিদ রয়েছে। আজকে শুক্রবার বিধায় এখন মসজিদে খুতবা হচ্ছে। আমিও কিছুক্ষণ পর নামাজে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাওয়াল জাতীয় উদ্যান জামে মসজিদ, 1983 সালে এই মসজিদটি স্থাপন করা হয়।